গতকাল বিশাখাপত্তনমে আইপিএলের 16তম ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স। আর সেই ম্যাচেই হলো অজস্র রেকর্ড। দিল্লিকে 106 রানের বড় ব্যবধানে হারিয়ে কলকাতা উঠে এলো পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে। আইপিএলের শুরু থেকেই প্রথমবার কলকাতা জিতল পরপর 3টি ম্যাচ। গত কয়েক মরশুমে খারাপ ফল করছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু এবছর ঘটেছে তার বিপরীত। অনেক নাইট সমর্থকরা মনে করছেন গৌতম গম্ভীরকে কলকাতার ভালো ফলাফল করার কারণ। তাহলে নাইট শিবিরে গম্ভীরের ভূমিকা কি, এর সূচনাই বা কোথায়? 2011 সালের আইপিএলে নাইট শিবিরে প্রথম পদার্পণ গৌতম গম্ভীরের। সৌরভ গাঙ্গুলি ও ব্র্যান্ডন ম্যাকুলামের অধিনায়কত্বের সময় নাইট সমর্থকদের হতাশ হতে হয়েছে বারবার। দলটি একবারও শেষ চারে জায়গা করে নিতে পারেনি। গম্ভীর আসার পর দলের ভাগ্য বদলে গিয়েছিল। প্রত্যেক মরশুমেই ভালো খেলছিল কলকাতা, জয় করে নেয় আইপিএলের 2টি শিরোপাও। গম্ভীরের অবর্তমানে আইপিএলে 2018 থেকে 2023 পর্যন্ত 2021 সাল ছাড়া একবারও মনে হয়নি কলকাতা শিরোপা জিতবে। তবে কি গম্ভীর আসার পর আবার সমর্থকরা বুক বেঁধেছেন শিরোপার আশায়? আগের 3টি ম্যাচ দেখে তাই মনে হলো। গতকাল দিল্লির বিরুদ্ধে নাইটরা চালিয়েছেন রীতিমতো তাণ্ডব। আইপিএলের ইতিহাসে নাইটরা এক ইনিংসে হাঁকিয়েছিলেন সর্বোচ্চ 17টি ছয়। এদিন দিল্লির বিরুদ্ধে 18টি ছয় মেরে নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল কলকাতা নাইট রাইডার্স। দিল্লির বিরুদ্ধে রান হলো 272, 7 উইকেটের বিনিময়ে, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান। 17.2 ওভারে 166 রানে দিল্লি ক্যাপিটালসকে অল আউট করে দেয় কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ জিতে নেয় 106 রানে। এই ম্যাচে ভালো খেললেন রিঙ্কু রাসেল, নারিনরা। গতকাল রাসেলের ব্যাট থেকে এলো 19 বলে 41 রানের অনবদ্য ইনিংস, মারলেন 3টি ছয়, সাথেই করে ফেললেন আইপিএলে 200টি ছয় মারার রেকর্ড, যে রেকর্ড কলকাতা নাইট রাইডার্সের হয়ে আর কোনো খেলোয়াড় করতে পারেননি। এছাড়া উইকেট নেওয়ার নিরিখে পিছিয়ে নেই ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। গতকালই পূর্ণ করেছেন নাইটদের হয়ে 100টি উইকেট নেওয়ার নজির এবং চলে এসেছেন নাইটদের সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে অবস্থান করছেন ক্যারিবিয়ান আর এক অলরাউন্ডার সুনীল নারিন। তিনি নাইটদের হয়ে মোট 166টি উইকেট নিয়েছেন। অন্যদিকে নাইট ওপেনার ব্যাটসম্যান সুনীল নারিন দিল্লির বিরুদ্ধে খেললেন 39 বলে 85 রানের ঝোড়ো ইনিংস, মারলেন 7টি 4 ও 7টি 6। এছাড়াও অঙ্কৃষ্ণ রঘুবংশীর 27 বলে 54 এবং রিঙ্কু সিং এর 8 বলে 26 রানের সুবাদে দলগতভাবে তৈরি হলো রেকর্ড। দিল্লির বিরুদ্ধে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিল চেন্নাই সুপার কিংস। গত মরশুমে চেন্নাই করেছিল 3 উইকেটে 223 রান। গতকাল ম্যাচে দিল্লির বিরুদ্ধে কেকেআর 272 রান করে সেই রেকর্ড ভেঙে দিল। ভাঙল আরও একটি রেকর্ড। এর আগে বিশাখাপত্তনমের মাঠে আইপিএলে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিল চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের বিরুদ্ধে 193 রান করেছিল চেন্নাই। এদিন কেকেআর সেই রেকর্ডও ভেঙে দিল। উল্লেখ্য, বর্তমান সময়ে দলগতভাবে নাইটদের খেলার মান এখন ঊর্ধ্বমুখী। শাহরুখ খানের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল দলের ফর্মে তিনি খুশি। গৌতম গম্ভীরকে ফিরিয়ে আনার সঙ্গে সঙ্গে হয়তো সাফল্যও ফিরিয়ে আনতে পেরেছেন কেকেআরের অন্যতম কর্ণধার। গত মরশুমে ফর্মে না থাকা সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল এবার আবার পুরনো মেজাজে খেলছেন। পয়েন্ট টেবিলের সিঁড়ি চড়ে সর্বোচ্চ স্থানে গম্ভীরের নাইটরা। এটা বলা ভুল হবে না, 22 গজের অধিনায়ক শ্রেয়াস আইয়ার হলেও পুরো দলের অধিনায়ক গৌতম গম্ভীরই। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান আমাকে। আসছি পরের ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।